আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে। তো আজকে হচ্ছে তোমাদের 18 এবং 19 নম্বর পেজের সমাধান দিব। বিশেষ করে তোমাদের হচ্ছে 18 নম্বর পেজে যে অর্থাৎ প্রশ্নগুলো ছিল বা কোশ্চেনগুলো ছিল, এখানে 5টি কোশ্চেন এবং সাথে বি নাম্বারের হচ্ছে তোমাদের কলমের সাথে কলম বি এখানে তোমাদের ম্যাচ করতে বলা হয়েছে। তো এই আনসারগুলো আমরা অবশ্যই দেখব। তো তোমরা যারা এর আগে যে আমরা লেসন যে 4 দেখেছিলাম, দ্য হুইল অফ সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড়ের চাকা, যে লেসনটা আমরা পড়েছিলাম, তো বাংলা অনুবাদ সহ কিন্তু আমরা পড়েছিলাম এই যে তোমাদের এই লেসনটা, লেসন 4 ইউনিট 2 এর। তো যারা দেখোনি ভিডিওটি অবশ্যই প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে? ক্লাস 9 এর কিন্তু একটা প্লে লিস্ট আছে আর যে জাইদুল স্কুল, তোমরা অবশ্যই সেখান থেকে দেখবা। এবং আজকে হচ্ছে তোমাদের এই বাকি কোশ্চেনগুলো হচ্ছে আনসার দিব এবং এর সাথে তোমাদের এই 19 নাম্বার পেজের বি নাম্বারে যে এ এবং বি এর সাথে অর্থাৎ ম্যাচ করাতে হবে কলম, এগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখব। তো প্রথম হচ্ছে দেখো আমাদেরকে কি বলছে। এক নম্বরে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট, অর্থাৎ ডিরাঞ্জিমেন্ট, হোয়াট অর্থাৎ রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি অর্থাৎ ডেরাঞ্জেড। তো এখানে আমাদেরকে বলছে যে এই যে দ্য গ্রেট ডিটারমিনেন্ট শিরোনামটা আছে, এটা তারা কি বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে? তো আমাদের পরিবেশের বিপর্যস্ত হওয়ার কারণ কি? তো আনসারটা হচ্ছে আমরা দেখি নেই এক নম্বরের। তো দ্য টাইটেল দ্য গ্রেট ডিটারমিনেন্ট রিফার্স টু দ্য সোর্স অর আপহেভেল এবং কাস্ট বাই আনএক্সপেক্টেড অ্যান্ড এক্সট্রিম ইভেন্টস অফটেন এবং associated with environmental change. In the context of the story, it signifies the unpredictability and intensity of the cyclone, the disrupted normal life. ঠিক আছে, সরি। তো আমাদের বাকিটুকু ছিল যে আমাদের পরিবেশ বিপর্যস্ত হওয়ার কারণ কি। তো অ্যান্সারটুকু দিতে পারো যে আওয়ার এনভায়রনমেন্ট বিকামস ডেরাঞ্জেড ডু টু উমেন্স ইন্ডুসেট এবং ফ্যাক্টর সাস অ্যাজ ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, পলিউশন অ্যান্ড আনপ্ল্যান্টেড এবং আরবেনজিশন। ঠিক আছে, এই পর্যন্ত দিতে পারো অথবা সম্পূর্ণটুকু দিতে পারো, যেমন দেশ অ্যাক্টিভিটিস এবং ডেস্টপ ন্যাচারাল সিস্টেম লিডিং টু এক্সট্রিম এবং ওয়েদার ইভেন্ট অ্যান্ড ন্যাচারাল অর্থাৎ ক্লাইমেটস, এই পর্যন্ত দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমাদের সেকেন্ড যে প্রশ্নটা ছিল দ্বিতীয় নাম্বার, যে ডিসক্রাইব দ্য ওয়েদার অফ 17 মার্চ 1978 ইন আওয়ার ওয়ান ওয়ার্ডস। তো এখানে আমাদেরকে বলতেছে আপনার নিজের বাসায় 17 মার্চ 1978 সালের আবহাওয়া বর্ণনা করুন, ঠিক আছে? তো আনসারটা তোমাদেরকে দেখা কিভাবে নিজের বাসায় আনসারটা করবা। তো দিবা হচ্ছে যে অন দ্য 7 মার্চ 1978 দ্য ওয়েদার ইন নর্থ দিল্লি টক এ সার্ডেন অ্যান্ড আনএক্সপেক্টেড টোন এবং ইউজুয়ালি প্লেসেন্ট ইন মাইন্ড মার্চ দ্য ডে এবং টার্নড স্ট্রমি উইথ ডার্ক কুডস এবং রেন অ্যান্ড এ সারপ্রাইজিং এবং হিলস্ট্রম দ্য সাডেন চেঞ্জ এবং ক্রেডিট চেস অ্যান্ড মার্কেট দ্য অনসেট অফ এ পাওয়ারফুল সাইক্লিন, ঠিক আছে? এবং তারপর হচ্ছে আমরা দেখি, তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার, হোয়াটস অফ ডাইট দ্য ওয়েদার ডু এবং হুইল স্টার্টিং ইন দিল্লি। এখানে আমাদেরকে বলতেছে যে দিল্লিতে অধ্যয়নকালে লেখক কি কাজ করছিল? জার্নালিস্ট ছিল, তাই না? তো আনসারটা হচ্ছে আমরা দিব হুইল স্টার্টিং ফর এন এম এ দিল্লি ইউনিভার্সিটি, সে এম এ করতেছিল দিল্লি ইউনিভার্সিটি। দ্য ওয়েদার মানে লেখক ছিল ওয়ার্ক এ পার্ট টাইম জব জার্নালিস্ট, মানে সাংবাদিক পার্ট টাইম জব করতো আর কি, এরকম ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 4 নাম্বার যে প্রশ্নটা, যে হোয়াট স্টেপস ডিড দ্য অথর টেক টু সেভ এবং হিমসেলফ হোয়েন দ্য সাইক্লোন হিট নর্থ দিল্লি। তো এখানে আমাদেরকে বলতেছে যে ঘূর্ণিঝড় উত্তর দিল্লিতে আঘাত হানলে লেখক নিজেকে বাঁচাতে কি পদক্ষেপ নিয়েছিল, কি পদক্ষেপ নিয়েছিল? তো তুমি হচ্ছে লিখবা হোয়েন দ্য সাইক্লোন হিট দ্য অথর মানে লেখক ইনিটিয়ালি ট্রাইড to take shelter near a buildings এবং intense but it was crowded. He then ran to the front of the building, jumped over the parapet and crouched out on the floor of a small balcony for safety. There he stayed still until the storm passed. ঠিক আছে?
আচ্ছা, তারপরে 5 নাম্বার যে প্রশ্ন আমাদেরকে বলছে, ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্লেমিটি অ্যারাউন্ড ইউ, ডিসক্রাইব হোয়াট ইউ সি ইন ইউর ওয়ান ওয়ার্ডস। এখানে আমাদেরকে বলতেছে যে আপনি কি কখনো আপনার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছেন? আপনি যা দেখেছেন তা আপনার নিজের ভাষায় বর্ণনা করেন। তো আনসারটা আমরা দেখি। ইয়েস, হ্যাঁ দেখেছি। আই ওয়ান্স উইটনেস এ সার্ফ ফ্লাউড ইন মাই সিটি, এবং হেভি রেন এবং কন্টিনিউড ফর ডেজ, এবং কাজিং রিভার্স টু ওভারফ্লো, এবং স্টেটস ওয়ার সাবমের্জড সাবমার্জেড, এবং হোমস ওয়ার ড্যামেজড অ্যান্ড পিপল হ্যাড টু বি এবং ইভাকুয়েটেড টু সেফার এরিয়াস। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল প্রশ্নের উত্তরগুলো, এবং এরপর হচ্ছে আমরা কলম এ এবং কলম বি ম্যাচ করাবো 19 নম্বর পেজের। আচ্ছা, এটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে তোমরা ইতিমধ্যে জানো। তো 2025 সালে তোমরা ক্লাস 9-এ যারা উঠেছো, তো এই ভিডিওটির কমেন্টে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, এই ওয়েবসাইটের লিঙ্কটা। তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি সরাসরি এই পেজে চলে আসবা, ঠিক আছে? মোবাইল দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর ক্লাস 9 এখানে লেখা দেখতে পাচ্ছ, যারা বিজ্ঞানে রয়েছে উপরটা সিলেক্ট করবা, ঠিক আছে? বিজ্ঞান যারা রয়েছে উপরটা সিলেক্ট করবা, আর যারা হচ্ছে ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে তারা নিচেরটা সিলেক্ট করবা। তো আমি ধরলাম 2025 সালে তুমি হচ্ছে বিজ্ঞানে পড়তেছো, তো বিজ্ঞানে সিলেক্ট করলাম আমি। তো তুমি যে বিভাগে পড়ো ওই বিভাগটা সিলেক্ট করবা, দেন হচ্ছে এখানে একটা ডেমো ভিডিও রয়েছে, ভিডিওটা অবশ্যই দেখে নেবা। এবং ক্লাস 9-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয় তোমাদেরকে পড়াবে, এবং এখানে ড্যাশবোর্ডগুলো দেখতে পাবা। এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট এবং কিন্তু অন্যান্য অর্থাৎ মেডিকেল বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং তোমাদের কোর্সের যে সিলেবাস দেওয়া আছে এনসিসিবি কর্তৃক সেটা অনুযায়ী কিন্তু তোমাদের পড়ানো হবে, এবং এখান থেকে রুটিনটা ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? একই সাথে তোমাদের এখানে বাম পাশে দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাদের পড়ানো হবে। এবং কোর্স সম্পর্কিত আরও বিস্তারিত জানতে তুমি হচ্ছে নিচে চলে আসবা, এবং এখানে দেখতে পাচ্ছ কোর্স সম্পর্কিত সব কিছু কিন্তু A to Z দেখতে পাবা, ঠিক আছে? আচ্ছা, ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা তোমার, বা তোমার অভিভাবকের যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হবে। ওটিপি দিয়ে যাবা, এবং 6 সংখ্যার ওটিপি যাবে ওই ফোন নাম্বারটায়, দেন হচ্ছে বসাবা, এবং হচ্ছে তোমাদের যে তথ্য রয়েছে এগুলো হচ্ছে সব A to Z দিবা, এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা। এবং পরবর্তী কাজ হচ্ছে তোমার যে পছন্দের যে কোর্সটা নিতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা। আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, কলম এর সাথে কলম বিটা হচ্ছে আমরা ম্যাচ করাই। দ্য চিল অফ উইন্টার, তো এটার সাথে আমাদের মিলতেছে হচ্ছে এই যেটা দ্য কুটনেস অফ উইন্টার, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে সরাসরি আনসারটা আমরা হচ্ছে একে একে দেখাচ্ছি। দ্য চিল অফ উইন্টার এর সাথে দ্য কুটনেস অফ উইন্টার, এবং তারপরে স্কুলস অফ রিন, এটার সাথে আমাদের মধ্যে হচ্ছে সাডেন ভায়োলেন্ট গোস্ট অফ রিন, ঠিক আছে? তারপরে আমাদের মিলতেছে যে ব্লাজিং হেড টু মাই সামার, এবং ট্রিমেন্ডাস হেড অফ সামার, এবং ওয়ান এ ইম্পলস, এবং ডুইং সামথিং সার্টেনলি, এটার সাথে মিলতেছে। এবং গ্লেন্সিং ওভার, এবং ইন্সপেক্টিং কুইকলি, এবং দেয়ার ইজ নো রুম, এখানে নো স্পেস হবে। এবং স্টাইলিং গ্লেন্স, এটার সাথে মিলতেছে টু লুক কুইকলি। আচ্ছা, টক টক অ্যান্ড উইল টার্ন, এখানের সাথে সামথিং আনএক্সপেক্টেড, এটার সাথে মিলতেছে। এবং চেঞ্জ অফ মাইন্ড, এটার সাথে চেঞ্জিং এ ডিসিশন, ঠিক আছে? এটার সাথে মিলতেছে। তো তারপরে হচ্ছে আমাদের মিলতেছে ডাম, আচ্ছা ডাম ফাউন্ডেড, এটার সাথে মিলতেছে আমাদের গ্রেটলি অ্যামাজড, এবং উইপ্লেসিং, এটার সাথে মিলতেছে মুভিং সাটেনলি অ্যান্ড, এটার সাথে মিলতেছে। এবং ইন দ্যাট ইনস্ট্যান্ট, এটার সাথে মিলতেছে অ্যাট দ্য মোমেন্ট। তো যাই হোক, এই ছিল তোমাদের আনসার মূলত। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য পেজ থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।